অবশেষে টাকা এক জায়গায় করলাম, এখন গুনার পালা। তার ভাগ্য নির্ধারণ হচ্ছে মূলত এখন। তার ভাগ্যে কত টাকা জমানো ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে দুটি মাটির ব্যাংক কিনছিলাম, একটা আমি নিজে ব্যবহার করার জন্য আর একটা আমার বউর জন্য। তো আমারটা ব্যবসায়িক আর্থিক অবস্থা টানাটানির কারণে অনেক আগে ভেঙে ফেলছি। আমারটা মেবি 85,000-এর মতো টাকা হয়েছিল, যতটুকু মনে পড়ে 78 বা 85,000 এরকম হবে। আর বাকি আরেকটা রয়ে গেছে। আমার বউ মাঝে মাঝে আমি কিছু কিছু টাকা দিছি, সেই হাত খরচের টাকা থেকে মূলত এই মাটির ব্যাংকটায় টাকাগুলো জমাইছে আর কি। তো সেটা আজকে ভাঙার জন্য ও বলতেছিল। তো দেখি এই মাটি ভেঙে কত টাকা জমা হয়েছে, সেটা কত হতে পারে আপনার একটা গেস করতে পারে। তো এর মধ্যে আমি ভাঙার চেষ্টা করি আর কি। প্রত্যেকটা সংসারে আসলে এরকম মাটির ব্যাংক রাখা দরকার, দুইজনের হোক বা একজনের হোক। আর এই মাটির ব্যাংকটা ভাঙার জন্য কিন্তু আমাদের কাছে ওরকম কিছু না থাকার কারণে কিন্তু এই বেলুনি আর কি, রুটি বলে, এই বেলুনি নিয়ে আসছে। তো সমস্যা নাই, ভাঙা যাবে আর কি। তো সেটা ভাঙার চেষ্টা করতেছি। তো আসলে যে কথাটা বলতেছিলাম, এরকম মাটির ব্যাংক রাখাটা জরুরি আর কি প্রতিটা সংসারেই। কারণ কিছু কিছু টাকা যখন অতিরিক্ত থেকে যাবে, সেটা যদি জমিয়ে রাখেন একটা সময় এই টাকাটা কাজে লাগবে। আমি যখন ওকে এই মাটির ব্যাংকটা কিনে দিয়েছিলাম, তখন ও বলছিলাম যে ওর শখের জিনিস জানিও এই মাটির ব্যাংকে কিনে নিয়ে এই টাকাটা। জমি স্বর্ণের গয়নাটা না আমি বিয়ের সময় অতটা কিনে দিতে পারিনি, সেই জন্য ওকে বলছিলাম যে তুমি টুকিটাকি টাকা আমি যেগুলো দেবো সেগুলো তুমি পারলে জমায় নিয়ে একটা সময় তোমার মতো তোমার যা লাগে তুমি কিনে নিতে পারো। দেখেন কীভাবে মাটির ব্যাংকে টাকাটা একদম শিলার অবস্থায় জমা হয়েছে। দেখা যায় কত 500 আছে, 1000 আছে এরকম টাকা। তো এখন যেহেতু স্বর্ণের দামটা অনেক হয়ে গেছে, সেটা আসলে কষ্টসাধ্য হয়ে উঠছে। কারণ হচ্ছে যত দাম বাড়বে তত স্বর্ণের গয়নার পরিমাণ বা আনার পরিমাণ বা ভরির পরিমাণ কমে আসবে মূলত। কারণ টাকা একটু বেশি থাকলে, কম থাকলে, এই স্বর্ণের দাম একটু কম থাকলে একটু বেশি পরিমাণে পাওয়া যায়। যেহেতু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে স্বর্ণের পরিমাণটা কমে আসবে আর কি। অবশেষে টাকা এক জায়গায় করলাম, এখন গুনার পালা। দেখি কত টাকা আর কি জমাইছে। তার ভাগ্য নির্ধারণ হচ্ছে মূলত এখন। তার ভাগ্যে কত টাকা জমানো ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টাকা, 41,880 টাকা। এই হচ্ছে আমার বোর জমানো টাকা। তো আসলে এই জমানো টাকার অনুভূতিটাই অন্যরকম। 1 টাকা হোক আর 10 টাকা হোক, যখন একসাথে কোনো টাকা পাওয়া যায়, সেটার কিন্তু আনন্দটা আর বলার ভাষা রাখে না মূলত। তো মহান আল্লাহর কাছে শুকরিয়া যে এত সুন্দরভাবে আমাদের দুজনকে
একসাথে রেখে এবং কি টাকা পয়সা সঞ্চয় বা ই করার তৌফিক দান করছেন, বা সব কিছু মিলে নিজেদের সংসার গুছিয়ে রাখার যে চেষ্টার একটা টেন্ডেন্সি, সেটা আসলে সবার মধ্যে দেয় না। তো সবাই ভালো থাকবেন, আমার মহারানীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তাই না, তোমার টাকা কাট করিনি, ও টাকা তো দেখাই যায় না।